আপনার ধর্ম ও আপনার বাস্তবতা সত্যি কি এক? যে জীবন আপনি যাপন করছেন তা কি আপনার? ইসলাম এই শব্দের মূল অর্থ হলো শান্তি। এটি কেবল কতগুলো আচার অনুষ্ঠান নয়, বরং স্রষ্টার প্রতি বিনয়ীভাবে অনুগত হয়ে, অর্থাৎ আল্লাহতে আত্মসমর্পণ করে সৃষ্টির সাথে একাত্মতা স্থাপন করার নামই হলো ইসলাম। আমরা প্রত্যেকেই শান্তির সন্ধানে আছি এবং আমরা জানি ইসলাম শব্দের অর্থ শান্তি। কিন্তু আসুন এক মুহূর্তের জন্য আপনার নিজের জীবনের দিকে তাকাই। আপনি কি সত্যিই শান্তিতে আছেন? যদি আপনার ধর্ম আপনাকে চূড়ান্ত শান্তি দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তবে কেন আপনার ভিতরের জগতে এত অস্থিরতা? কেন আপনার জ্ঞান, আপনার নিয়ম পালন সবই এক অদৃশ্য প্রাচীরের সামনে এসে থেমে যাচ্ছে? আপনি কি এমন এক ধর্ম পালন করছেন যার গভীরতম সত্যটি আপনি কখনো স্পর্শ করতে পারেননি? আপনার বিশ্বাস এবং আপনার বাস্তবতা, এই দুটির মধ্যে এমন এক অন্ধকার গহ্বর রয়েছে যার অস্তিত্ব আপনাকে বলা হয়নি। ইসলাম মানে স্রষ্টার কাছে আত্মসমর্পণ। কিন্তু প্রশ্ন হলো, আপনি কাকে আত্মসমর্পণ করছেন? আপনার রীতিনীতিকে, আপনার সমাজের প্রত্যাশাকে, নাকি সেই অজেয় সত্তাকে যিনি আপনার হৃদয়ের গভীরে আছে? যদি আপনি নিজেকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ না করেন, তবে আপনি আসলে আপনার অহংকারকেই অনুসরণ করছেন, আর এই অহংকারই আপনার অশান্তির উৎস। এই আত্মসমর্পণের প্রবেশদ্বারটি একটি কঠিন শর্তের উপর দাঁড়িয়ে। নিজের আমি সত্তাটিকে বিক্রি করে দিতে হবে। মানুষের মধ্যে এমন লোকও আছে যে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজের নফসকে বিক্রি করে দেয়। সূরা আল বাকারা আয়াত 207। আপনি কি স্বেচ্ছায় আপনার সবচেয়ে মূল্যবান দখল, আপনার নফস ত্যাগ করতে প্রস্তুত? যদি না হন, তবে আপনার আত্মসমর্পণ কি কেবলই একটি শব্দ মাত্র? আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উক্তিটির গভীরে যাই। কাল্ব ঠিক হলে গোটা শরীর ঠিক হয়ে যায়। এর মানে কি? আমরা ভাবি আমাদের যুক্তি আমাদের নিয়ন্ত্রণ করে, কিন্তু বাস্তবে আপনার ক্রোধ, আপনার ঈর্ষা, আপনার লোভ এগুলি কি যুক্তির ফসল, নাকি এগুলো আপনার কলুষিত হৃদয়ের স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া? কাল্ব হলো আপনার জীবনের গোপন অপারেটিং সিস্টেম। এটি আপনার আবেগ, আপনার অভ্যাস এবং আপনার আধ্যাত্মিক সংযোগ নিয়ন্ত্রণ করে। আপনি বাহ্যিক আইন মেনে চলতে পারেন, কিন্তু যদি আপনার এই অপারেটিং সিস্টেমটি দূষিত থাকে, তবে আপনি কেবল বাইরে ভালো সাজার অভিনয় করছেন। যতক্ষণ এই অভ্যন্তরীণ শয়তানকে পরাজিত করছেন, ততক্ষণ বাহ্যিক শান্তি একটি অসম্ভব ধারণা। আমাদের কাছে জ্ঞানের দুটি রাস্তা আছে: বহুমুখী জ্ঞান, যা আপনাকে সমাজের চোখে জ্ঞানী বানাবে; 2, অন্তর্মুখী জ্ঞান, যা আপনাকে আপনার ভেতরের সত্তা এবং স্রষ্টার পরিচয় দেবে। আপনি কোন জ্ঞানের পেছনে ছুটছেন? যদি আপনার জ্ঞান আপনার হৃদয়ে শান্তি আনতে না পারে, তবে এই জ্ঞানের প্রকৃত মূল্য কি? এই অন্তর্মুখী গুপ্ত পথটি খুঁজে পেতে প্রয়োজন একটি জীবন্ত আলো। প্রশ্ন আসতে পারে, জীবন্ত আলো কি? কারণ শুধু কিতাব পড়ে কেউ অন্ধকার থেকে আলোতে আসতে পারে না। পথ চলার জন্য প্রয়োজন এমন এক পথ প্রদর্শক যিনি নিজেই এই পথ জয় করেছেন, আর তারাই হলো জীবন্ত আলো। সেই আদিকাল থেকে আল্লাহ তার মনোনীত বান্দাদের, অর্থাৎ নবী, রাসূল, ইমাম, আউলিয়া পাঠাচ্ছেন, যেন তারা মানুষের আত্মার অন্ধকারের সে আলো পৌঁছে দেয়। আর শান্তি তো বর্ষিত হয় তার ওই বান্দাদের ওপর যাদেরকে তিনি মনোনীত করেছেন। সূরা আন-নামল আয়াত 59। আপনি যখন আপনার নফসকে বিক্রি করে দেবেন, যখন আপনি আল্লাহর মনোনীত মহামানবের দেখানো পথে আপনার হৃদয়ের অপারেটিং সিস্টেমটি পরিষ্কার করবেন, ঠিক তখনই আপনার ভেতরের ধর্ম আপনার বাহ্যিক জীবনে প্রতিফলিত হবে। আপনাকে তখন আর আইন মেনে চলার চেষ্টা করতে হবে না। শান্তি তখন আপনার ভেতরের প্রকৃতি হয়ে উঠবে। এই আত্মবিপ্লবী হলো প্রকৃত ইসলাম বাস্তবায়নের উত্তম উপায়। ইসলামকে কেবল একটি বিশ্বাস হিসেবে রাখবেন, নাকি এটি একটি জীবন পরিবর্তনকারী বিজ্ঞান হিসেবে গ্রহণ করবেন, যা আজই আপনার নিজের হৃদয়ের ল্যাবরেটরিতে পরীক্ষা করা যায়? সিদ্ধান্ত আপনার। আপনার জীবনের সত্য নির্ধারণ করার ক্ষমতা আপনার হাতে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।